স্বাগতম ভাগ্যবার্তা অনুষ্ঠানে আপনাদের সকলকে। বাস্তু বিজ্ঞান, বাস্তু মানে হচ্ছে যেখানে আমরা শান্তিতে বসবাস করতে পারবো, আর বিজ্ঞান মানে হচ্ছে বিশেষ জ্ঞান দ্বারা যে আলো পরিচালিত, সেটাই হচ্ছে বাস্তুবিজ্ঞান। বাস্তুশাস্ত্রের বিভিন্ন রকম মাহাত্ম্য আছে। আজকে যেটা জানাবো আপনাদের সেটা হচ্ছে দোকান, ব্যবসা, কলকারখানা, হোটেল, বিভিন্ন রকম রেস্টুরেন্ট, মিল, শোরুম, বড় বড় এইসব সম্বন্ধে আজকে সংক্ষেপে কিছু বলি আপনাদের। আমার কাছে অনেক দোকানদার আসে, অনেক মিল কারখানার মালিকরা আসে, যারা বাস্তু বিচারের জন্য, বাস্তুটা সব জায়গায় অবস্থান করে, আপনার বাড়ি, আপনার ব্যবসা স্থান, আপনার রেস্টুরেন্ট, মিল, কলকারখানা, বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত যারা রয়েছেন তারা বিচারের জন্য আসেন। আমি শুধু তাদেরকে একটা কথাই বলি যে প্রথমে জীবনে যদি উন্নতি করতে হয় তাহলে অবশ্যই হরস্কোপের সঙ্গে বাস্তু বিচারের খুব প্রয়োজন আছে। এবং ছোটোখাটো ব্যবসা থেকে আরম্ভ করে এটা বড় ব্যবসায়ী সবার ক্ষেত্রেই কিন্তু এটা প্রযোজ্য। আপনি যতই পরিশ্রম করেন, যদি বাস্তু ঠিক না থাকে আপনি অর্থ ধরে রাখতে পারবেন না। এর ফলে বিভিন্ন রকম সমস্যা আসতে পারে। সে বড় বড় ব্যবসায়ীদের ক্ষেত্রেও এটা হতে পারে। হতাশ নিরাশা হয়ে পড়বেন। আজকে বাস্তু সিদ্ধান্তের অনুসারে যদি দোকান, অফিস, মিল, কলকারখানা, ব্যবসায়িক প্রতিষ্ঠান দিক থেকে যদি পূর্বমুখে হয় তাহলে সেক্ষেত্রে খানিকটা শুভ বলা যেতে পারে। যদি পশ্চিমমুখ হয় তবে ব্যবসা করতে গেলে সাধারণতভাবে মন্দা হয়ে যেতে পারে এবং প্রথম দিকে কিছুটা ভালো চললেও পরবর্তীকালে একদম খারাপ হবে। আমি কোনো একটা এপিসোডে বলেছিলাম বা লিখে আমি আপনাদের জানিয়েছিলাম, আপনারা যারা দেখেছেন তারা হয়তো জানতে পারবেন। যদি কোনো দোকান উত্তরমুখী, যদি কোনো দোকান আপনার উত্তরমুখী শোরুম, যদি কোনো কলকারখানা উত্তরমুখী হয়, হোটেল হয়, তাহলে সেই সব ব্যবসায় খুব গুড লাক এনে দেয় এবং জট করে সেই সব নাম, যশ, প্রতিপত্তি চতুর্দিকে ছড়িয়ে পড়ে। যদি দক্ষিণমুখী হয় তবে বিভিন্ন রকম বাধা আসবে। ব্যবসা প্রথম দিকে ভালো চলেও পরবর্তীকালে মন্দ হয়ে যাবে এবং সেটি সাধারণতভাবে রাহুর প্রভাবের জন্য, দক্ষিণ দিকে অবশ্য মঙ্গলের মেন প্রভাব আছে, সেইখানে যদি রাহু গ্রহ ভালো থাকে তবে খানিকটা রেজাল্ট দিতে পারে। যদি মঙ্গল গ্রহ খারাপ থাকে আপনি কোনো রকমভাবে ভালো রেজাল্ট পাবেন না। সেই জন্যই সবার আগে ব্যবসা করুন, ছোটোখাটো হোক, কলকারখানা যাই করুন না কেন, আগে বাস্তুটা আপনি বিচার করিয়ে নেবেন। যে আপনার দোকান কিনতে যাচ্ছেন সেক্ষেত্রেও এটা প্রযোজ্য আছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, অন্যকে ভালো রাখুন।